বিএনপির ইতিহাসে সবচেয়ে বড় ভুল করে ফেলেছে এবং এই ভুলের ফলে জামাত শিবির শিশির মনিরেরা যদি চান যে কোনো সময় বিএনপির 12টা বাজিয়ে দিতে পারেন। দর্শক, বিএনপি আগুন নিয়ে খেলেছে, এমন একটা বিষয় নিয়ে ভুল করেছে। এটার পিছনে অনেক ব্যাখ্যা আছে, আমি আসছি। যার ফলে বিএনপির পতন, যদি জামাত বিরোধী দল শিশির মনিরেরা যদি এখানে ষড়যন্ত্র করেন অথবা চেষ্টা করেন, ষড়যন্ত্র বাদ দিয়ে যদি চেষ্টা করেন, জুডিশিয়াল কু ঘটিয়ে বিএনপির পতন ঘটিয়ে দেওয়া যায়। শান্তিপূর্ণভাবে বিএনপির ক্ষমতা একদম অবৈধ ঘোষণা করিয়ে সেনাবাহিনীর মাধ্যমে ক্ষমতা দখল করানো যায়, বিরোধী দল চাইলেই সেটা পারবে। বিএনপি এমন এমন কাজ করেছে, ভাগ্য ভালো এইখানে যদি বিরোধী দল হিসেবে বিএনপির বন্ধু জামাত না থেকে যদি আওয়ামী লীগ থাকতো, এতক্ষণে বিএনপির বিরুদ্ধে জুডিশিয়াল কু ঘটে যেত। কি মনে করেন, আপিল বিভাগের ফুল বেঞ্চ তারা একত্র হয়ে তারা বিএনপি সরকারকে অবৈধ ঘোষণা করত এবং বিএনপির বিরুদ্ধে বিদ্রোহ করত এবং তাদের আনুগত্য করতে অস্বীকার করত। আর এরকম যদি ঘটনা ঘটে তাহলে তখন সেনাবাহিনী ক্ষমতা নিয়ে যায়। আর এটা সম্ভব, বিচার বিভাগ কখনো এটা একা পারে না, সেনাবাহিনীও ক্ষমতা নেওয়ার সাহস রাখে না একা, কিন্তু জনগণ যদি তাদের সাথে থাকে তাহলে সম্ভব। এই যে দেখেন, বিচার বিভাগের ঊর্ধ্বে কিছু নাই, কিন্তু সেই প্রধান বিচারপতি সহ সবাই পালিয়েছে না? সেই বিচারপতি এনায়েতুর রহিম, প্রধান বিচারপতি সহ অন্যান্য সব বিচারপতি, তারা কেন পালাবে? মানে জনগণ তাদের বিরুদ্ধে চলে গেলে তখন আর বিচার বিভাগের সুপ্রিমেসি থাকে না, শ্রেষ্ঠত্ব থাকে না। জনগণের উপর শ্রেষ্ঠ কেউ নাই, যার প্রমাণ হয়েছে হাসিনার আমলের পুরো বিচার বিভাগ পালানোর মধ্য দিয়ে। তো দর্শক, জনগণ যদি জনগণ মানে কি এখানে বিরোধী দল, বেসিক্যালি জনগণ। তো বিরোধী দল যদি সাহস দেয় তাহলে বিচার বিভাগ কিন্তু সরকারকে অবৈধ ঘোষণা করতে পারে এবং তখন সেনাবাহিনী ক্ষমতা নিতে সাহস পায়। দেখেন, 5 আগস্ট সেনাবাহিনী চাইলেই ক্ষমতা নিতে পারতো, কিন্তু তারপরও ছাত্র জনতা যেহেতু নেতৃত্ব দিয়েছিল আন্দোলনে, ছাত্র জনতা সরাসরি ঘোষণাও দিয়েছিল, আসিফ মাহমুদরা শাহবাগে ঘোষণা দিয়েছিলেন যে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারবে না। কিন্তু যদি সেনাবাহিনীর বিরুদ্ধে আসিফ মাহমুদরা না বলতো, সেনাবাহিনী ক্ষমতা নেওয়াটা খুব সহজ ছিল এবং নিতে পারত বা নিত। আসিফ মাহমুদের থ্রেটের কারণে হয়তো বা ছাত্র জনতার আপত্তির কারণেই সেনাবাহিনী হয়তো ক্ষমতা নেয়নি বা নিতে পারেনি, কিন্তু জোর করে হলেও নিতে পারতো, তেমন কোনো অবরণ ঘটতো তা না। কিন্তু আসিফ মাহমুদরা ঠেকিয়েছেন, এটা বলতে হবে। সে 5 আগস্টের কথা বলছে। তো জনগণ বা বিরোধী দল যদি, আন্দোলনকারীরা যদি, সরকার বিরোধীরা যদি বিচার বিভাগ এবং সেনাবাহিনীকে এভাবে প্রশ্রয় দেয়, তাহলে সরকারের বিরুদ্ধে কু ঘটানো কোনো ব্যাপারই না। আমরা তো অতীতে দেখেছি যে সরকারি দল বিরোধী দল কেউ পক্ষে না, তারপরে সেনাবাহিনী কু ঘটিয়েছে। আর বিরোধী দল চাইলে তো কু ঘটানো কোনো ব্যাপারই না। সেনাবাহিনী বা বিচার বিভাগের লোকজন অনেক দেশে বসে থাকে যে বিরোধী দল আমাদেরকে সমর্থন করুক, আমরা কু ঘটিয়ে সরকারের হটাই, যেহেতু ক্ষমতায় আমরা যাব, ক্ষমতায় তো আর বিরোধী দল যাবে না। তো কোনো বিরোধী দল কোনো দেশে যদি বলে যে ক্ষমতায় সেনাবাহিনী বিচার বিভাগ আপনারাই যাবেন, আপনারা সরকারকে ফেলে দেন, আমরা জাস্ট আপনাদের সমর্থক হিসেবে থাকি, তাহলে অধিকাংশ দেশে একদম মুহূর্তের মধ্যে কু ঘটিয়ে দিত সরকারের বিরুদ্ধে। তো বিএনপি এই কু খাওয়ার মতো ঘটনা ঘটেছে। কিন্তু ভাগ্য ভালো যে বিএনপি জামাতের বন্ধু, জামাত বিএনপির বন্ধু। বিএনপি জামাতের মধ্যে চুক্তি আছে যে আমরা একে অপরের বিরোধিতা করব, কিন্তু পতন ঘটানোর মতো কোনো কাজ করব না। আর জামাত যেহেতু সৎ, পতন ঘটাতে চায় না। কিন্তু বিএনপি যে ভুল করেছে, তাতে জামাত চাইলে বিএনপির পতন ঘটিয়ে দিতে পারে। জামাত ফু দিলেই বিএনপি সরকার উড়ে যাবে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। বিচার বিভাগীয় সচিবালয়কে বিলুপ্ত করা বিচার বিভাগের উপর চপেটাঘাত, জামাতে কথা বলেছে। আপনারা জানেন যে বিচার বিভাগের সচিবালয় একদম অধ্যাদেশ বাতিল করে নানানভাবে একদম পুরোপুরি সচিবালয় বিলুপ্ত করে দিয়েছে। এতে পুরো বিচার বিভাগের চরম অসন্তোষ আমরা দেখতে পাচ্ছি। হাইকোর্ট বিস্ময় প্রকাশ করেছে, জামাত ইসলামী সংবাদ সম্মেলন করে প্রতিবাদ করেছে, শিশির মনিরা বলেছেন এই বিষয়ে। কিন্তু জামাত যদি জাস্ট নিয়মতান্ত্রিক এই সফট প্রতিবাদের মধ্যে না থেকে তারা যদি পর্দার অন্তরালে ষড়যন্ত্র করে বা করতো, তাহলে কিন্তু বিএনপির পতন ঘটিয়ে দেয় এখানে জামাতের পক্ষে সম্ভব, অবশ্যই সম্ভব। কিন্তু জামাত সেটা করছে না বা করবে না। দর্শক, বিচার বিভাগের সচিবালয় বিলুপ্ত করার প্রতিবাদে জামাত ইসলামী তাদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে।
বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসান মাহবুব জুবাইর সঞ্চালনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এইসিম হামিদুর রহমান আজাদ, নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসেন, কেন্দ্রীয় মজলিসের সদস্য ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান সরকার। অ্যাডভোকেট শিশির মনির বলেন, দেখেন শিশির মনির এখন জামাতের লিগ্যাল চিফ অফিসার, মানে চিফ লিগ্যাল অফিসার। অ্যাডভোকেট শিশির মনির বলেন, বিগত সময়ে বিচার বিভাগীয় সচিবালয়কে বিলুপ্ত করার মাধ্যমে বিচার বিভাগের উপর মূলত একটি চপেটাঘাত করা হয়েছে। এর মাধ্যমে জাতীয়ভাবে যে ট্রাস্ট ও কনফিডেন্স তৈরি হয়েছিল তা ধ্বংস করে দেওয়া হয়েছে। জনগণের আস্থার জায়গাটি ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে এই কাজের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা হয়েছে। আমাদের ভাষায় দিস ইজ আ ব্ল্যাক ডে ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। জামাত এইভাবে প্রতিবাদ করছে, নীতি নৈতিকতা বা থিওরিটিক্যাল কথা বলছে, কিন্তু জামাত প্র্যাকটিক্যালি যদি এই ঘটনাকে পুঁজি করে বিচার বিভাগকে উস্কে দেয়, বিএনপির পতন ঘটানো 1-2 ব্যাপার। জামাত যদি জাস্ট এই সেট আপ দেয় যে সেনাপ্রধান হবেন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা, আর প্রধান বিচারপতি হবেন মহামান্য রাষ্ট্রপতি, দেখবেন যে বিএনপি মুহূর্তের মধ্যে নাই, কিছু লাগবে না, যা জামাত বলবে যে আমরা এটা মানি। তবে এই কাজ করতে তো একটা সুতা লাগে, সেই সুতা কিন্তু এই বিচার বিভাগ নিয়ে বিএনপি যা করছে সচিবালয় বাতিল, এর মাধ্যমেই করা সম্ভব। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বিচার বিভাগকে স্বাধীন করার জন্য নানান উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু বাকশাল ও সামরিক শাসনের কারণে আমাদের বিচার বিভাগ সেই স্বাধীনতা অর্জন করতে পারেনি। অবশেষে 1999 সালে মাজদার হোসেন মামলার মাধ্যমে উচ্চ আদালতের 12 দফা নির্দেশনা জারি করেন। সেই নির্দেশনা আলোকে 2007 সালে বিচার বিভাগ প্রথম ম্যাজিস্ট্রেসি থেকে পৃথক করা হয়, মানে এক্সিকিউটিভ থেকে পৃথক করা হয় মোটামুটি। এখানে ম্যাজিস্ট্রেসি বলা হয়েছে এই সেন্সে যে আপনারা জানেন যে আগে ম্যাজিস্ট্রেট ছিল একজনই শুধু, আর এখন হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তিনি বলেন, একই সঙ্গে বিচারকদের নিয়োগের জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে এবং তাদের জন্য পৃথক বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। পরবর্তী 2025 সালের আমাদের দায়ের করা একটি রিট পিটিশনের ভিত্তিতে হাইকোর্ট বিভাগ রায় প্রদান করেন। 2 সেপ্টেম্বর 2025 সালের সেই রায় 90 দিনের মধ্যে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে। এর আলোকে 30 নভেম্বর 2025 সরকার একটি অধ্যাদেশ জারি করে এবং পৃথক বিচার বিভাগ সচিবালয় প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে 11 ডিসেম্বর তৎকালীন মাননীয় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে বিচার বিভাগীয় সচিবালয় উদ্বোধন করা হয়। এখন কি মনে করেন, তো বিএনপি, সে ডক্টর রেফাত আহমেদ বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা বিচারপতি, সেরা প্রধান বিচারপতি, অত্যন্ত ভদ্র এবং ভালো মানুষ ছিলেন। তো বিচার বিভাগ নিজেরা উদ্যোগ নিয়ে তারা এই সচিবালয়ে যেটা উদ্বোধন করেছিল সেটা বিএনপি সরকার এসে খেয়ে দিয়েছে। বিচার বিভাগের মধ্যে প্রচন্ড ক্ষোভ বিরাজ করছে। এই ক্ষোভকে জামাত এই ক্ষোভকে কাজে লাগিয়ে জামাত চাইলে বিএনপি 12টা বাজিয়ে দিতে পারে। শিশির মনিরা চাইলে সেটা পারেন, কিন্তু জামাত সেটা করছে না কিংবা করবে না। তবে বিএনপি যে ভুল করেছে, এই ভুলের মাসুল তাদেরকে একদিন দিতে হবে। ইতিহাস বিএনপির বিচার করবে। একদিন ঠিকই বাংলাদেশের বিচার বিভাগ পুরোপুরি স্বাধীন হবে, তখন বিএনপি খলনায়ক হবে।